ঈদের দিনের বা মেয়েদের যেকোনো সময়কার সবথেকে প্রয়োজনীয় এবং প্রধান উপাদান হচ্ছে গুঁড়া মশলা। বাজার থেকে কিনে আনা মশলাগুলোর একদমই টেস্ট থাকে না এবং স্মেলও ভালো থাকে না। তো আমি মনে করি বাড়িতে করা অনেকটাই সাশ্রয়ী প্লাস অনেকটাই হেল্পফুল। তো যেহেতু ঈদের আগের দিন আজকে, তো কালকে ঈদ, তাই আমি ভাবছিলাম যে সব রকমের মশলা আস্ত আনা হয়েছে, আমি বাসায় গুঁড়ো মশলাটা করে নেই। তো যেই ভাবা সেই কাজ। এখন আমি দুপুরবেলা খাওয়া-দাওয়া শেষ করে এখন আমি গরম মসলা গুঁড়া করে নিয়েছি, জিরা গুঁড়া করে নিয়েছি, আলাদাভাবে সাদা এলাচ, কালো এলাচ আর লংও গুঁড়া করে নিয়েছি। ধনিয়াটা আনতে ভুলে গেছিল, যার কারণে ধনিয়াটা আমি এখন গুঁড়া করিনি। এটা আমি সন্ধ্যায় করে নেব। প্রথমে করব গরম মসলা। এখানে পরিমাণ মতো, মানে আমার যতটুকু লাগবে সেই পরিমাণ মতো জিরা, ধনিয়া, লং, দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, জয়ফল, একটা গোটা জয়ফল আর জয়িত্রী, এতটুকু আমি ভেজে নিয়েছি। এখন একটু ঠান্ডা করে গ্রাইন্ড করে নেব। তো এভাবে আমি জিরাটাও গ্রাইন্ড করে নিয়েছি। জিরাটা আমি খুবই হালকা আঁচ দিয়ে ভেজে নিয়েছি এবং খুবই সামান্য। আমরা যেরকম ভাজা জিরার গুঁড়া ইউজ করি, আমি ঠিক সেই পরিমাণ অতটা বেশি করিনি। একদমই সামান্য, জাস্ট একটু টেলে নিয়েছি যাতে গ্রাইন্ড করতে সুবিধা হয়। আমি কিন্তু এখন গরম মশলাগুলো গুঁড়া করে নিচ্ছি। এভাবে সারা বছরই আমরা যদি বাড়িতেই এভাবে মশলা করি, তাহলে টেস্টও ভালো আসে রান্নার, খেতেও ভালো লাগে। আর আমার কাছে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। নিজের মতো করে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে রোদে শুকিয়ে তারপরে কিন্তু আমরা এভাবে করে সারা বছরই রাখতে পারি। এটা আমাদের জন্য অনেক উপকারী হয়, কারণ মেয়ে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে এই সব ধরনের মশলাগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো এখন আমি কথায় কথায় জিরাগুলো ভেজে নিয়েছি, এখন এগুলো আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তো আপনারা কে কীরকমভাবে ঈদের প্ল্যানিং করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আশা করি সকলের ঈদটা অনেক ভালো কাটুক, সকলের কুরবানি আল্লাহ কবুল করুক, আমাদের সকলের দোয়া আল্লাহ কবুল করুক। তো এই তো আমার জিরা গুঁড়াটাও হয়ে গেছে, আর এটা ছিল গরম মশলা গুঁড়া। আমি খুব বেশি করে রাখিনি, আমি মনে করি অল্প অল্প করে রাখলে গন্ধটা ভালো থাকে। একবারে খুব বেশি করে রাখলে বারবার কৌটা খোলার কারণে আমার কাছে মনে হয় স্মেলটা থাকে না। আর এখানে আমি কালো এলাচ, সাদা এলাচ আর লং বেটে নিয়েছি। আর এখানে আদা রসুন পেস্টও করে নিয়েছি, কালকের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে শুকনো মরিচ, তেজপাতা আর দারচিনি আমি ধুয়ে পরিষ্কার করে একটা পটে রেখেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।